আসসালামু আলাইকুম সবাইকে 1596 পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদের কাজ, দায়িত্ব, সুযোগ সুবিধা, বেতন সব কিছু বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও। তার আগে ছোট্ট একটি কথা না বললেই হয়, যারা 1596 পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদের পরীক্ষার্থী আছেন, আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টিপস সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন। চলে আসি মূল ভিডিওতে। ভিউয়ার, সাহায্যকারী পদের কাজ ও দায়িত্ব। সাহায্যকারী পদ সাধারণত সহায়ক বা সহকারী কর্মচারী হিসাবে কাজ করে। যদিও বিপিডিবি এর অফিসিয়াল বিস্তারিত দায়িত্ব তালিকা পুরোপুরি পাবলিক নাও থাকতে পারে, কিছু সাধারণ দৃষ্টান্ত এবং সোর্স থেকে পাওয়া তথ্য ও কিছু অনুমান নিচে দেওয়া হলো। সহায়তামূলক কাজ: অফিস বা মাঠ দপ্তরে প্রশাসনিক বা লজিস্টিক কাজে সহায়তা, যেমন ডাটা এন্ট্রি, কাগজপত্র নেওয়া দেওয়া। বিদ্যুৎ কেন্দ্র ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন ইউনিটে কাজ করা, যেখানে হেল্পার হিসেবে বিভিন্ন ফিজিক্যাল কাজ থাকতে পারে, যেমন সরঞ্জাম বহন, মেরামত, সহায়তা ইত্যাদি। প্রশিক্ষণ: প্রথম আলো সংবাদ অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা 2 বছরের প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করবে। এই প্রশিক্ষণের ফলে ভিত্তিতে নিয়মিত দায়িত্ব বা পদায়নের হতে পারে। সুযোগ সুবিধা: বিপিডিবি এর সাহায্যকারী পদে কিছু উল্লেখযোগ্য সুযোগ ও সুবিধা রয়েছে, বিশেষ করে একজন সরকারি কর্মচারীর দৃষ্টিকোণ থেকে। বেতন হচ্ছে গ্রেড 19 অনুযায়ী বেতন স্কেল 8,500 থেকে 20,750 টাকা। স্থায়ীকরণ সম্ভাবনা: প্রথম 2 বছর প্রশিক্ষণ ও কর্মসূচির পর নিয়মিত ভূমিকা বা নিয়মিত নিয়োগে পরিণত হওয়ার সুযোগ থাকতে পারে। সরকারি কর্মচারী আইনগত সুবিধা এর কারণ এটি রাজস্ব কাজভুক্ত সরকারি পদ, ঠিক আছে? তাই সরকারি চাকরিজীবীদের মোটামুটি সাধারণ সুবিধা থাকতে পারে, যেমন ছুটি, আবাসকালীন সুবিধা, বেতন বৃদ্ধি, মাধ্যমিকভাবে ক্যাডারে প্রোগ্রেশন ইত্যাদি। যদিও সুনির্দিষ্ট ভাতা বা সুবিধার তালিকা পেতে হবে বিপিডিবি এর নীতিমালা বা কর্মচারী পরিদপ্তর নথি থেকে। কিছু সোর্সে বলছে বিদ্যুৎ ভাতা অ্যালাওয়েন্স থাকতে পারে। শিফট ভিত্তিক পালাবদল কাজ করলে শিফট ভাতা থাকতে পারে, যদিও এই তথ্য সামাজিক মিডিয়ার গ্রুপ ভিত্তিক অফিসিয়াল পিডিএফ নাও নিশ্চিত সমস্ত ভাতা দেখাচ্ছে। ক্যারিয়ার উন্নয়ন: সাহায্যকারী পদ থেকে ভালো পরিদর্শিতা দেখালে ভবিষ্যতে বিপিডিবি এর বিভিন্ন ক্যাডারে পদোন্নতির সম্ভাবনা থাকতে পারে, যেমন প্রযুক্তিগত বা প্রশাসনিক ক্যাডার, বিশেষত যদি প্রশিক্ষণের সময় পারফরমেন্স ভালো হয়। একটা কথা বলে দিই ভিউয়ার্স, আপাতত আপনাদের জানেন যে এটা অস্থায়ী চাকরিতে নিয়োগ দেবে, বাট আপনাদের কাজ অনুযায়ী যদি কাজে আপনি ভালো করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু স্থায়ীকরণ করা হবে। তো মিনিমাম 2-3 বছর আপনাকে অস্থায়ীতে চাকরি করতে হবে, তারপর যাদেরকে স্থায়ী করবে সেটা তাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে স্থায়ী করবে। এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি, সুতরাং অবশ্যই আবেদন করে চাকরির জন্য ট্রাই করুন।